কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান। পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায়, আবার কেউ এত অভাগা যে অনেক বেশি ভালোবেসেও শুধু পরিণামে কষ্টই পায়। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, পাশে চেয়েছি বারবার। জীবন আজ শিখিয়ে দিল একা বাঁচতে শেখাটাও দরকার। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ কোনো সার্ভিসিং ছাড়াই চলছে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়। কত কি রোজ মনে হয়, সব কি আর সত্যি হয়? কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয়। আজকাল তো ভালোবাসা শারীরিক সৌন্দর্য দেখে হয়, তাই হয়তো সৌন্দর্য বিলীনের সাথে সাথে আজকাল ধীরে ধীরে ভালোবাসাও মলিন হয়ে যায়। ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো? কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সুন্দর কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব। আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটাকে পেলেও ওই একজনে আবদ্ধ থেকে যাওয়া। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। মেয়েদের সাথে এই চারটি কাজ কখনোই করবে না। 1. কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2. তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3. একটু রাগী হয়, রাগের সময় মানিয়ে চলবেন। 4. বাড়ির যে কোনো কাজে সাহায্য করবেন। ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার। যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না। ভালোবাসতে হলে কিছু সংকল্প রাখা দরকার। প্রিয় মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না দেওয়ার সংকল্প। মানুষটাকে ভালো লাগলো আর বলে দিলাম ভালোবাসি, অথচ সব দায়িত্ব আমার নাকি বলে এড়িয়ে গেলে ভালোবাসতে তুমি ব্যর্থ। ভালোবাসার ইচ্ছাটা উভয় দিক থেকে থাকা আবশ্যক। একক ইচ্ছায় একটা সুন্দর সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায়, আর কিছু পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও তাকে জীবনে আসতে দেবেন না। সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে, কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে। বিশ্বাস মন থেকে করি, আর প্রতিদান হিসাবে ফিরে আসে স্বার্থ, ছলনা, অভিনয় আর শুধুই ব্যস্ততা। কিছু মানুষ জীবনে আসবে, মায়ায় জড়াবে, ভালোবাসবে, কাঁদাবে, তারপরে ভালো থেকো বলে চলে যাবে। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারোর নয়। কখনো কারোর মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পারে ভগবানের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা অমিশের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা ভালোভাবে বুঝিয়ে দেয়। কাউকে হারানোর ভয়ে যদি বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে জল চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। পৃথিবীতে সবচেয়ে কঠিন জীবন হলো সংসার জীবন। এখানে পর হয়ে যায় বাবা মা, অচেনা অজানা
অপরিচিত কেউ হয় সারা জীবন পথ চলার সঙ্গী, আর সন্তান হয়ে যায় দায়িত্ব। জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রেখে কথা বলতে পারবে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না।